আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবকদেরকে নিয়ে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর একটা সুন্দর আলোচনা করেছেন। আসুন আমরা সবাই দেখি হুজুর কি বলছেন। আমি দেরি না করে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি। আল্লাহর সাথে একটু হিসাবটা তাড়াতাড়ি মিলাইয়া যান, কোন দিন কবরে ডাক আসবে বলা যায় না। ও নবীর উম্মতেরা, ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, তবে আর নামাজটা ছাড়িও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। জীবনে যদি ভুল করিয়াও থাকো, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আজকে তোমার মতো স্বাধীন চিন্তা করিয়া যদি আমি হাফিজুর রহমান প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম লাগে, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তারপরও কেন ফালাই না? ও বাবা, এই টুপি দাড়ির কারণে কত মানুষ আমারে গালি দেয়, এরপরও কেন এই রাস্তা ছাড়ি না রে বাবা? শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজটা পড়তে ওযু বানায় কত কষ্ট, এটার বলার ভাষা নাই, এরপরও কেন নামাজ ছাড়ি না রে বাবা? একটাই কারণ, আল্লাহর নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছেন আবু বকর সিদ্দিক, এরপরও নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেন সারাটা জিন্দেগি। ওমরে ফারুকের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও জীবনটা ভর কান্না করে গেলেন জাহান্নামের আযাবের ভয়। এমনকি আপনার আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, জিন্দা নবী, হায়াতুন নবী, আজও মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকের মধ্যে নবী জিন্দা উম্মতের খবর নিতেছেন। যেই নবী এত জীবন কষ্ট করলেন, উম্মতের সারিয়া আসমানে যান নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলে, নবী কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? নবী কয়, না রে আয়েশা, তুমি বেয়াদবি কেন করবা? আম্মা মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগলো ভিডিওটি দেখে। আমি আশা করি আমার যুবক ভাইয়েরা এই ভিডিওটা হুজুরের কথা মেনে চলবে। আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি।